وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ফজলের স্বপ্ন তার ব্যাখ্যার প্রসঙ্গে আপনাদের সম্মুখে আলোচনা করব। ইবনে আব্বাস তাবাকাত কিতাবে আব্দুল্লাহ ইবনে বাকর ইবনে হাবিব সাইমি সূত্রে হাতেম ইবনে সামা হতে বর্ণনা করেন যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী উম্মুল ফজল বলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জন্মের পূর্বে এক রাত্রে স্বপ্নে দেখলাম পয়গম্বরের শরীর হতে এক টুকরা গোশত আমার কোলে এসে পড়ল। এই স্বপ্নের তাবির ও ব্যাখ্যা সরাসরি রাসূল খোদার কাছে জানতে চাইলাম। তিনি বললেন, তোমার স্বপ্ন যদি সত্য হয়ে থাকে, আপনার স্বপ্ন যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার মেয়ে অচিরেই একটি পুত্র সন্তানের মা হবে। আল্লাহু আকবার। আমি তাকে দুধ পান করানোর জন্য আপনার কাছে দেব। আল্লাহু আকবার। কিছুদিন পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। দুগ্ধ পানের জন্য সেই শিশু চলে আসে আমার কোলে। উম্মুল ফজল বলেন, একদিন তাকে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম। তিনি নবজাতককে নিজের হাঁটুর উপর বসালেন এবং একের পর এক চুমু দিতে লাগলেন। এ সময় তার এক ফোঁটা পেশাব রাসূল খুদার জামায় পড়ে গেল। তখন খুব জোরে আমি খুদ এর কোল থেকে তাকে ছিনিয়ে নিলাম। ফলে সে কেঁদে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত ব্যক্তির মতো আমাকে লক্ষ্য করে বললেন, উম্মুল ফজল, আপনি আমার জামা ধোয়া হবে, কিন্তু আপনি আমার সন্তানকে কষ্ট দিয়েছেন। এরপর আমি হুসাইন আনহুকে ওখানে রেখে পানি আনার জন্য বাইরে গেলাম। ফিরে এসে দেখি, শুনুন সম্মানিত ভাই বোনেরা, ফিরে এসে দেখি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন কাঁদছেন? বললেন, একটু আগে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলে গেল যে আমার একদল পথভ্রষ্ট উম্মত আমার এই সন্তানকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 1 বছর 12 জন ফেরেশতা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হন, যাদের আকৃতি ছিল ভিন্ন ধরনের, চেহারা ছিল রক্তিম, তাদের পাখাগুলো ছিল উন্মুক্ত। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাবিলের পক্ষ হতে
হাবিলের উপর যে জুলুম হয়েছে, ঠিক একই জুলুম আপনার সন্তানের উপর, হাসান হুসাইনদের উপর আপতিত হবে। এতে হাবিলকে যে সোয়াব দেওয়া হয়েছে সেরকম সোয়াব তাদেরকেও দেওয়া হবে। আর হত্যাকারীদের আযাব শাস্তি হবে কাবিলের মতো শাস্তি ও আযাব। ওই সময় আসমান সমূহে আল্লাহর কোন নৈকট্য ফেরেশতা নৈকট্য প্রাপ্ত ফেরেশতা ছিলেন না, বরং সবাই হযরত রাসূল খুদার খেদমতে উপস্থিত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিহত হওয়ার ব্যাপারে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছিলেন। আল্লাহ সাথে ওই শাহাদাতের বিনিময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সওয়াব ও প্রতিদান নির্ধারণ করেছেন সেই সম্পর্কে তাকে অবহিত করেছেন। একইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়। এই অবস্থার মধ্যে পয়গম্বরে খোদা এই অবস্থার মধ্যে পয়গম্বরে খোদা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ওই ব্যক্তিকে লাঞ্ছিত ও অপমানিত করুন যে আমার সন্তানকে হুসাইনকে হত্যা করবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.